আসতে পারলে ক্ষমতা ছাড়তে চায় না, একদল বিদায় করতে পারলে আরেক দল আসার জন্য পাগল, ঠিক কিনা? দুইটাই লক্ষণ ভালো না, ঠিক কিনা বলো? ঠিক কইলে হইতো না, যেটা কাজে প্রমাণ দিতই। সোনার গায়ের সোনার মানুষ, তারা মেহমানের কথা শুনতে চায় এবং মেহমানকে কথা বলার সুযোগ দেয়, ঠিক কিনা বলেন? এবং মেহমান যা বলে তা শুনে না। আপনারা সরাসরি ময়দানে বসে আমার সামনাসামনি বসে ওয়াজ শুনেছেন এমন কে কে আছেন দেখে একটু হাত তুলেন। আরে বাবা, একবার নগণ্য কম, সংখ্যা একবারে কম, হাত নামান। ইউটিউবে আমার ওয়াজ দেখেছেন কে কে দেখে একটু? আমি সারা তো দেখে হলে দেখছেন। জি জি, দেখতে পাচ্ছি, আমি বুঝছি। আমার আর ডাক দিয়ে দেখানো লাগবে না, আমি যে দূর দেখছি এর জন্য কষ্ট হইতে আছে। ওকে ফাইন। এখন আমি যদি বলি আগাইয়া বসেন, এটা বেইনসাফি হবে, কারণ আগাইয়া বসার মতো আপনাদের সামনে কোনো জায়গা একটা করলে পারেন, মেম্বার সামনে তুললে দুইজন এই জায়গাটা বইয়া লাইলে পারেন, এছাড়া আনলে আবারও তুললে দিতেন পারেন। এছাড়া আর জায়গা আমি কোনো সম্ভাবনা দেখতেছি না। আমি ভীত সন্ত্রস্ত যে লোকজন তো এখনো আসতেছে না, বসবে করি। সামনে যাদের কর্তৃপক্ষ যারা আছেন, কোনো বিছানা টিছানা দেওয়া যায় কিনা, এই সাইডে কিছু জায়গা আছে, এই সাইডে জায়গা আছে, তারপরে ওই সামনেও যে দাঁড়াই রয়েছে যে জায়গায় যদি বিছানা দিতে পারেন তাহলে কিছু লোক বসতে পারবেন সব। তো কর্তৃপক্ষ চেষ্টা করতে আছে, আমরা কথা শুরু করে দেই নাকি একটু দেরি করবে? আচ্ছা, তো তারা চেষ্টা করুক, আমরা ওয়াজও চলুক, মারহাবা বলবেন না? আবার ওয়াজের কিছু নিয়ম কানুন আছে। এই যে ভাইয়ারা, এরকম করলে তো আমি ওয়াজ তো করবোই না, চলে যাওয়া লাগবে বিদায় নিয়ে। তো এই যে পিছন দিয়ে কথা কয় ছেলেটা দেখেন আপনি, এদিক দিয়া তোমরা যারা বাড়ির কাছে সাইডে বাড়ি নিয়ে বই লাও, দাঁড়াই থাকলে তো কথা কই বই যে আইতে আছে সাইডে। হ্যাঁ, যাও যাও, এই জায়গাটা বিছাই যাও সুন্দর করে। আস্তে আস্তে তারা চেষ্টা করতেছে, আপনারা এখান থেকে কথা বললেন না। বাংলাদেশও রোগীতে ডাক্তার বেশি, এটা হলো বাংলাদেশের মূল সমস্যা। আপনি যদি খালি একটা কাজ দিতেন পারেন, আপনারা দেখবেন জ্যৈষ্ঠ মধু থেকে আরম্ভ করিয়া যত জাতের মধু আছে আপনারা দেখবেন দোহারও বয়াইয়ে খাওয়াই লেগে আছে। একজন তো একজন ডাক্তার, এত ডাক্তারের আমরা দরকার নাই। ছেলে বসা, এটা বলতে মনে নাই না? যারা মোবাইল গুলো ধরে রাখছেন, মোবাইল গুলো বন্ধ করে পকেটে ঢুকান। এইভাবে ওয়াজ রেকর্ড করা যায় না, ইউটিউবে হাজার হাজার ওয়াজ আছে না, মানে এভাবে হয় না তো ভাই, কথা বুঝেন নাই? দেখি কি তো আরো বড় সাইজে কিনো না, জানো ভালো। হ্যাঁ, আরো এরকম সাইজ হলে এরকম সাইজ পাওয়া যায় হিসাব। বসেন, এই যে দুইজন বসেন। ছেলে বসো, কথা শুনে না কেন? একটা লোক দাঁড়াই থাকার দরকার নাই, সবাই পড়ে না। আমিন। কর্তৃপক্ষ অনেক চেষ্টা করবে। আর আমরা বাংলাদেশের মানুষের অভ্যাস খারাপ, দাওয়াত দিছে ঘর ফিসে একজন, আপনার হাত দাইছেন ফিরতে নেয় না। ঠিক আছে ভাই, আমাকে একটু সুযোগ দেন, কথা বললাম না। এই পাশের পর্দাটাও খুইলা ওই দিকটা বিছাই দেন, এই ছেলেদের কাছে বিছাই দেন, এটাও খুলে দেন। যারা মাহফিলের লোক আছেন খুলে দেন। তো ঠিক আছে, আপনারাও বসা শেষ হইব, আমারও ওয়াজ শেষ হইব। বাসের সিটের মতো সামনের স্টেশন গেলে দেখবেন সিট পাইবেন,
কইতে কইতে তারা দাউদকান্দি নিয়ে গেছে, হাঁটতে দাউদকান্দি ছুটে গেলেন, সবাই গেছে হাঁটতে হাঁটতে, তার আর সিট লাগছে না। আপনারা বইতে বইতে আমার ওয়াজের টাইম শেষ, আর একটা শব্দ করা যাবে না। 3 পতন নিস্তব্ধতার মাঝে কথা হবে ইনশাআল্লাহ। আমি যখন যেটা বলতে বলি মোবাইলগুলো বন্ধ করতে বলছিলাম সবাই, একটা মোবাইলও ধরে রাখা যাবে না, পকেটে ঢুকান, পকেটে জায়গা না হইলে ব্যাগ লইয়া যাইয়েন বাড়িতে, কিন্তু ঢুকাইতে হবে, এটাকে রাখা যাবে না, হাতে রাখা যাবে না। বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। শুকরিয়া আদায় করলাম কার? করব কার? করে যাব কার? লস না লাভ, কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যে নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নিয়ামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়িয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না? কম কম না বেশি বেশি? প্রমাণ আছে নাকি নাই? কুরআনুল কারীমে 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন ফাআলুন লিমা ইউরিদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ। একটু কমান। আমার আল্লাহ দুনিয়ার মানুষের মতো না। দুনিয়ার মানুষ বলে একটা করে আরেকটা, ঠিক কিনা? অসুখে পড়লে একরকম, ভালো হয়ে গেলে আরেক রকম, বিপদে পড়লে একরকম, বিপদ দূর হয়ে গেলে আরেক রকম, অন্ধকারে একরকম, আলোতে আরেক রকম, নির্বাচনে দাঁড়াইলে একরকম, পাশ করার পরে আরেক রকম। দুনিয়ার মানুষ অসুখে পড়লে একরকম, ভালো হয়ে গেলে আরেক রকম, ঠিক কিনা? অসুখে পড়লে যে আওয়াজ হইতেই আছে, হইতেই আছে। অসুখে পড়লে আমার দেশের মানুষ হয়ে যায় একরকম, ভালো হয়ে গেলে। আমার খুব ভক্ত একটা মানুষ হঠাৎ করে অসুস্থ হয়েছে। তো অসুস্থ হওয়ার পরে ওনারা হাসপাতালে নিয়ে গেছে। উনি হাসপাতালে ছিল। মাসখানেক পরে ওনার ছেলে আমারে ফোন দিছে। ফোন দিয়া বলতেছে, হুজুর আব্বার শরীর বেশি খারাপ। আমি কি বেশি খারাপ? করে বেশি খারাপ। আমি ওই তো কই আছে, হুজুর হাসপাতালে আছে, ওকে আইয়ে যায় অবস্থা হইয়া গেছে। তারপরে ডাক্তার দেখাইছো না? জি হুজুর ডাক্তার দেখাইছি। ডাক্তারে কইছে যেটা যেটা খাই কেমন কয় তাড়াতাড়ি খাওয়াই দেন, এটা রুগীর অবস্থা বেশি ভালো না। তো আমি তো খাওয়াই দাও না, কি জিগাইয়া কিতা কিতা খাইতো মন নাই কয়, সব খাওয়াই দাও। কয় যে হুজুর সব খাওয়াইছি, গতকালকে রাত্রে জিগাইছিলাম আব্বা আপনার কিতা মন নাই কয়, নাগাইশের ফিরসা হুজুর চাইতাম মন নাই। এই কথা কইছে। পরে লোকটা আমার লোকের চলে ফোন দিয়া যদি ফুটে এই কথা কয়, যত ব্যস্ততা থাকুক একটু কমান মাইকটা বুঝেন না মাইক, কুয়া যেন না দেয়, কোনো রায়ের যেন না হয়। তো এখন ঠিক আছে, তো কইতে আছে আপনার দেখতো মন নাই কয়। এরকম কথা শুনলে একটা লোক, মনে করেন আপনার মেম্বার সাহেব যে এখন যে একটা সম্পর্ক হয়েছে ওনার লগে আমার, উনি যদি হাসপাতাল থেকে আমার সাইটো মন নাই কয়,
যত ঝামেলা থাকুক আমি তার না এসে পারবো না। তো আমার যখন কইছে দেখতো মনে হয়, আমি পরের দিন গেছি, গিয়ে দেখি হাসপাতালে লম্বা হইয়া শুয়ে রয়েছে, ওনার ভাই বেড়াদর ছেলেরা আছে। তাই বললাম সমস্যা কি? আহা কমাবার একটু। আমি বললাম যে সমস্যা কি? কয় যে হুজুর ওনার তো প্যারালাইজড, অর্ধেকটা অবশ, এই সিংটা দিয়া চাইছে, উনি দুঃখ পায় না, এরকম অবশ। তা আমি পাশে বসলাম, সবাই বলা হয় দোয়া করো, সবাই সূরা ফাতিহা পড়ো। সূরা ফাতিহা পড়ছে, ইখলাস করছে, দোয়া করলাম। আল্লাহর কি কুদরত, আওয়ার সময় দেখলাম যে ওনার থোতার ভিতরে খোসা খোসা দাড়ি। উনি আগে দাড়ি রাখতো না, ওই 1 মাস দিয়ে হাসপাতালও দাড়ি কামানোর আর সুবিধা হয়েছে না, তখন দেখি খোসা খোসা দাড়ি দেখা যায়। তা আমি গালের ভিতরে হাত দিয়ে কইলাম, দাড়ি কি মাশাআল্লাহ রাখিয়ে দিছে। তারপরে কান্দা দিছে, চিন্তা করে দেখলাম বাসাম কয় বছর, কোন সময় মরা জায়গা দাড়িটি লইয়ে মরি, এখন মরেন না, দাড়িটি লইয়ে মর। ওই তো আমি দোয়া টোয়া করে দিয়ে আইয়া পড়ছি। আল্লাহর কুদরতে করে শরীরটা ভালো হয়েছে। মাসখানেক পরে রাস্তার মধ্যে ওনার লোক আমার দেহ হয়েছে কামাইয়া হলাম। আমি বললাম কি আপনি যে কইলেন আল্লাহ করলে দাড়ি রেখে দিয়েছেন, কামাই নিয়েছেন কি? এবার আমার দিকে হাসি দিয়া কয় শরীরটা মাশাআল্লাহ আগের থেকে ভালো লাগে। তো শরীরটা যেহেতু ভালো আর দাড়ি রাখবো, কিন্তু আবার যখন খারাপ হবো তখন তো দাড়ি রাখবই। নাউজুবিল্লাহ কোন না কেন? আমরা দেশও দেখছেন না, কয়েকদিন আগে একটা ধরা খেয়েছি, দাড়ি দেখলে মনে হয় বুজুর্গানে রায়, মনে হয় যেমন আরে করে ফেরেস্তা নাজিল হইছে। কেন? পাঞ্জাবির রং, ফাজামার রং, দাড়ির রং, চুলের রং, টুপিটা সব রং এক রং, এমন দরবেশ মনে হয় ফেরেস্তা নাজিল হইছে। যেই মাত্র তাইলে খাইছে দৌড়া কামাইয়া হমান, ঠিক কিনা কম? ওই আমার মনে ওই হেবারার মতো। হ্যাঁ, নাউজুবিল্লাহ কোন না কেন? জোরে কোন না কেন? নাউজুবিল্লাহ। আফসোস কি জানেন? আফসোস হচ্ছে এই মানুষগুলা যারা মন চাইলে দাড়ি রাখে, মন চাইলে কামায়। আচ্ছা এবার বলেন তো, আমি যে নাগাই সে বিশ্বাস, আমারও যদি ফাঁসি দেয়, ফাঁসি, আমারও যদি 100 বছরও জেল দেয় যে আপনি দাড়ি কামাইলাম, আমার দ্বারা কি এটা সম্ভব? ফারুকি ভাই দ্বারা সম্ভব? ফারুকি ভাই বেশিতে বেশি হলে সাধারণে কালা বানাইতে পারবে, ঠিক আছে, কিন্তু কামাইতে পারতো মেম্বার সাহেব হলে সাধারণে লাল বানাইতে পারবো, কিন্তু উনি কামাইতে পারতো না। এই দাড়ি দিতে ওনার আহলে দিত না যে আমি কামাই নাই, ঠিক কিনা কম? কথা বলে ঠিক কিনা? কিন্তু যারা নির্বাচন আইলে বাপ ধরে টুফিটারে জাতা দিয়া দিয়া মাজার জিয়ারত কইরা বার হয় নির্বাচনী প্রচারণায়, মানুষকে প্রতারিত করার জন্য সফেদ সুন্দর দাড়ি রাখে, বিপদে পড়লে আবার দাড়ি কামাই ফেলে। এই মানুষগুলাই বলে আলেম ওলামারা নাকি ধর্ম ব্যবসায়ী। আমি বলি আলেম ওলামা শীত গ্রীষ্ম দিন রাত তাদের 12 মাস একরকম, ধর্ম নিয়ে তাদের ব্যবসা করার সুযোগ নাই। যারা সময়ে সময়ে নমুনা বদলায় তারাই হচ্ছে ধর্ম ব্যবসায়ী, তারা হলো আসল ধর্ম ব্যবসায়ী, ঠিক কিনা কন? কায়দা হলে একরকম, বেকায়দা করলে আরেক রকম। তারা ধর্মকে মনে প্রাণে লালন করে না, তারা ধর্মের নামে মানুষকে ধোঁকা দেয়, ঠিক কিনা বলে? তারা প্রতারিত করে মানুষকে, তারা সমাজের ভিতরে কখনোই ভালো মানুষ হইতে। মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, আল্লাহ তাবারক ওয়া তাআলা দুনিয়ার ভিতরে মানুষ করে বানানোর পরে তোমাকে আমাকে এমনি ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বিদআত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্য আমার আল্লাহ যুগে যুগে আমাদের জন্য নবী এবং রাসূল পাঠাইছেন, ঠিক কিনা?
এই নবীরা সারাটা জীবন, ভাই এদিকে শুধু আমার দিকে মেম্বার সাহেব ঘুরে বল, আমার দিকে বল, আর একটু ফিসারের মেম্বার সাহেব জাগে দে, গার ব্যথা করবো এবার, গার ব্যথা করবো এবার, আপনি ঘুরে বসেন, মুরব্বী একটু মুরব্বী তো কই আমার কি ঘুরে বসেন, আপনি ঘুরে বসেন, আমার দিকে তাকাইয়া বসেন, মার হাবা কর না কেন, যেটা কইতেন না আরো জোরে। এই নবীদের কাজ হলো অন্ধকার থেকে আলোতে, গোমরাহি থেকে হেদায়েতে, কুফর থেকে ইসলামে নিয়ে আসা, ঠিক কিনা বলেন? সারাটা জীবন নবীরা এই কাম করছে। সারাটা জীবন নবীরা এই কাজ করছে। আমি আপনাদের হয়তো বিরক্ত লাগতে পারে যে আমরা কথা কইলে কই হুজুর ওয়াজ করবো না, আমি সেই বক্তা না। এখানে শুরু বাচ্চা থেকে শুরু করে একেবারে মুরব্বী পর্যন্ত, পুরুষ থেকে মহিলা শুরু করে মহিলা পর্যন্ত, এখানে সবাই আমার কথা বুঝবেন। আমি ওইভাবে চেষ্টা করি বুঝাইয়া বুঝাইয়া বলার জন্য। আমার কথার সময় বিরক্ত করা এটা আমি মোটেও পছন্দ করি না। এদিক সেদিক তাকানো, হ্যাঁ, তারপরে গিয়া কে আইছে কে না আইছে চাও, এসব আমার পছন্দ না। ভাই মাইকম্যান, তোমার আমি কয়বার বলা লাগবে, পরের যে নয়েজটা হয় এটা যেন আর না হয়। আমি কিন্তু অনেক মাইকম্যান ফিস মোড়া বাদ দিয়ে কোথায় লিখছি, তুমি ঠিক করে এটা সরা এখান থেকে, বইয়ে বইয়ে কোথায় যাবে। আমিন কর, এই যে পরের আওয়াজটা বন্ধ করো, একটা প্রতিধ্বনি হয়েছে এটা বন্ধ করো, স্মুথ করে দাও আওয়াজটা, মজা করে দাও। মানুষ যেন 4 ঘন্টা আওয়াজ শুনলেও যেন কানের ভিতরে আওয়াজ বাড়ি না খায়। আমিন বলেন জোরে। ওকে ফাইন, এটা ধর্ম রাইতে ধরেনি, খেয়াল রয়েছে 3-4 জনে। আমিন কর। যে কথাটা বলতেছিলাম, নবীদের কাজ হলো মানুষকে ভালো বানাই দেওয়া। নবীর এই কাজটা করছে, সুবহানাল্লাহ বলবেন না? যত নবী দুনিয়াতে আসছে, একজন নবীও বৈশা বৈশা খায় নাই আমরা মাজারের খাদেমরার মতো, ঠিক কিরকম? আমরা মাজারের খাদেমরা দেখবেন এ বইয়া খায়, কোনো কাম কম নাই, তে খালি বয় খায়, এই তার কাম। খাইতে খাইতে এক একজনের শৈলী এরকম মোট হয়েছে, মনে হয় 5-6 জন বইয়া রয়েছে আসলে একজন, ঠিক কিরকম? কোনো কাম নাই। ইচ্ছা করলে গৃহস্থী করতে পারে, ইচ্ছা করলে রিক্সা চালাইতে পারে, ইচ্ছা করলে অটো চালাইতে পারে, ইচ্ছে করলে সিএনজি চালাইতে, একটা মজা পাইলাম না রে। ইচ্ছা করলে সিএনজি চালাইতে পারে, ইচ্ছে করলে একটা গাড়ি কিনা দুধ দোয়াইয়া খাইতে পারে। তে মাইনসে ভগিন্নি বেডিয়া টেহা দেয়, রিক্সাওয়ালা ইন্না টেহা দেয়, এইটা বইয়া বইয়া খায়। অথচ ইতিহাস তালাশ করে দেখো, আমার নবীজি কাপ ছাড়া একদিনও খাইতে বসে নাই, ঠিক কিনা? 1000 বছর আগে দেখি যেমন তেমন নবী মনে করছো, এটা সব নবীর সারা নবী। সুবহানাল্লাহ কয়টা তো? ইমামুল মুরসালিন, খাতামান নাবিয়্যিন, রাহমাতুল লিল আলামিন। এই নবী কাম সারা ভাত খানা। তুমি সলিমুদ্দিন গড়ের কলিমুদ্দি উজাইছো করতে, বর্বরা তুই বইয়া বইয়া খাস, মেহনত করার কোনো নামগন্ধ নাই, এটা ইসলাম সমর্থন করে না, ঠিক কিরকম? বাংলাদেশের 18 কোটি মানুষের 36 কোটি হাত যদি প্রতিদিন উৎপাদন শুরু করে, আমার দেশ ওরা বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াতে 5 বছরের বেশি সময় লাগবে না, ঠিক কিনা? আপনার কি নাই বলেন? আর সবচেয়ে বড় জিনিসটা হেজে আমরা আছে মাশাআল্লাহ, একজনের ঘরে 5-6 জন করে, কেন আরো আমরা দোয়া করতে আছি যেন এবার বাইরে হতে ঘর থাকে, এরকম হইতে থাকো। সুইটা সেক্টর কোনো অভাব নাই, মানুষের কোনো অভাব নাই। আমার দেশের মানুষ সৌদি আরবের সভ্যতা তৈরি করতে পারে, মালয়েশিয়ার সুন্দর দেশ বানাতে পারে। আমার দেশের মানুষ ওই হিংস্র দক্ষিণ আফ্রিকায় গিয়া যদি শান্তি শৃঙ্খলা বিধান করতে পারে, তাহলে আমার দেশের 56,000 বর্গ মাইল টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, আমরা ইচ্ছে করলেই কাগজে পত্রে নয়, প্রকৃত অর্থে আমরা সোনার বাংলা বানাইতে পারি, ঠিক কিনা? পারলাম না কেন? যদি ফারিয়ে কথা হইল ঠিক, পারলাম না কেন? ওই বাটফারের দলের কারণে। দেখবেন নির্বাচনের আগে
বাতাসে গাছে দূরে রেখে দুই থেকে তার উড়াইয়া লইয়া যায়। যেই মাত্র ফাঁস করে খাইতে 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 তার শরীরে এরকম মনে হয় তারে কাটলে পুরা গ্যারামটা খাওয়ান যাবে। দেখতে দেখো তুই বেড়া কয় টাকা বেতন ফাঁস, গ্রাম দেশে তোর একটা বাড়ি নাই, তোর বিঘাত কুত্তা ঘুমায়, নির্বাচনে ফাঁস করার পরে তার গ্রামও বাড়ি হয়, শহরও বাড়ি হয়, এরপরে মালয়েশিয়া হয়, এরপরে কানাডা লন্ডন হয়। ভগিন্দির ফুতের নাম বিয়া খা ভাত খাইছি না ফেসুত্তা, তোর ঘরে কুত্তা ঘুমাইছে আর তুই লন্ডন গিয়ে বাড়ি করস। এই টাকা তার না, এই টাকা তার বাপের না, এই টাকা আমাদের টাকা। এই গরিব মিসকিনের টাকা নিয়ে তোরা গিয়ে বেড়াগিরি দিয়ে আস লন্ডন কানাডা, এমনি ফিসে দিয়া কাপড়টা উঠাম কইরা সিহন জিমে দিয়া সৎসাত সৎসাত করে কথা কি সমঝাই তো। কষ্ট হইতে আছে, ওয়াজ কি উঠে পড়তে আছে, বইরা বইয়ান শুরু মার হাবা পায় না রে, যেটা পায় না মার হাবা। আমার ভাইরা আমার ১,৫০০ বছর আগে নবী পাঠালেন। সুবহানাল্লাহ। এই নবী দুনিয়াতে আসার পরে মানুষকে ডাকতে শুরু করলেন, মানুষ হয়ে গেল সোনার মানুষ। এবার আল্লাহ তাবারক ওয়া তাআলা নবীর একটা ডাক দিছে। কোরআন শরীফের ২১ পারায় সর্বশেষ সূরা, সূরার নাম সূরা আহজাব, ৭৩টা আয়াত, ৯টা রুকু। আল্লাহ তাবারক ওয়া তাআলা কয় কোরআনে ঢোকার আগে চলো মারদুদ শয়তান থেকে ফেলা চাই, জেনে রহমান জেনে রাহিম, চলো তার নামে শুরু করি। সবাই পড়েন আমিন, সবাই পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহান নাবিয়্যু তাকিল্লাহ ওয়া লা তুতি'ল কাফিরিনা ওয়াল মুনাফিকিন ইন্নাল্লাহা কানা আলিমান হাকীমা واتبع ما يوحى إليك من ربك إن الله كان بما تعملون خبيرا وتوكل على الله وكفى بالله وكيلا। অনীলকান্দার মানুষ, আরো কি কি, নাজিরপুরের মানুষ, দরগা বাড়ির দরগা বাড়ির মারহাবা পায় না। নীলকান্দার মানুষ, নাজিরপুরের মানুষ, দরগা বাড়ির মানুষ, আশেপাশে বিভিন্ন জায়গা থেকে আসা মানুষ, সোনারগাঁয়ের মানুষ, নারায়ণগঞ্জের মানুষ, মন দিয়ে শোনো রে ভাই। আল্লাহ তাবারক ওয়া তাআলা আল্লাহ নবীর ডাক দেয়া কয়, ইয়া আইয়ুহান নবী, হে নবী, আত্তাকিল্লাহ, আপনি ভয় পাবেন শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমার আল্লাহকে। বলেন সুবহানাল্লাহ। ভয় পাবো কারে? কথা বলে কারে? আপনি ভয় পাবেনও আল্লাহরে, আপনি ভয় দেখাবেনও আল্লাহ। আপনি কাউকে ভয় দেখাইতে হলে কার ভয় দেখাবেন? আল্লাহ। আর ভয় পাইতে হলে কারে ভয় পাইবেন? আয়াত হলো দলিল। আপনি ভয় পাবেন আল্লাহরে, দুনিয়ার কাউকে দিয়া ভয় দেখানো যাবে না, কাউকে ভয় পাওয়াও যাবে না। আফসোস হচ্ছে এই, আমরা আল্লাহকে ভুলে গেছিলাম, আমরা ভয় পাওয়া শুরু করছিলাম পুলিশ, র্যাব, গোয়েন্দা,
দলীয় ক্যাডার, আমরা ভয় পাওয়া শুরু করছিলাম তাদেরকে, ঠিক কিনা? আর তারাও আমাদেরকে ভয় দেখানো শুরু করছিল, ঠিক কিনা কর? তারা শুরু করেছিল ভয় দেখানো ওদেরকে দিয়া, কথায় কথায় মামলার হুমকি দেয়, কথায় কথায় মানুষের উপরে জুলুম করে, ঠিক কিনা? আল্লাহ ছাড়া কারো ভয় দেখানো যাবে না, শাস্তি দেওয়ার ক্ষমতা একমাত্র আল্লাহর। সুতরাং তুমি পুলিশ দিয়া ভয় দেখাইতে পারো না। আমি নিজের চোখে দেখেছি 15টা বছর একটা মানুষ একসাথে একাধারে এক ঘরে 2 দিন ঘুমায় নাই, ঘর নাইরা নাইরা ঘুমাইছে, পুলিশ আবার ধরে ফেলে কিনা, ঠিক কিনা? আমি এমন অনেক মানুষকে চিনেছি, আমি অনেক মানুষ দেখেছি, আমি এমন অনেক মানুষ দেখেছি ঈদের সময় সকালবেলা দেখেছি যাদের ঘরে কান্নার আওয়াজ শোনা যায়। আমি জিজ্ঞেস করতাম আনন্দের দিনে কান্না কেন? মা কেঁদে কেঁদে বলতেন ছোট বাচ্চাটা ঈদগাহে যেতে চায়। আমি বলি দেন আমার কাছে দেন। বাচ্চারা কয় আব্বা না আসলে নাকি ঈদগাহে যাবে না। হুজুর আমি তার আব্বা দেবো কোত্থেকে? তার আব্বা আছে না নাই এইটাও তো আমি জানি না। আমি কোত্থেকে আব্বা দেবো? আমি তো বুঝি আমার স্বামী আছে না নাই এইটাও আমি জানি না। আমার বাচ্চা সকালবেলা নতুন জামা পরে অপেক্ষা করে কখন তারা আব্বা আসবে, আঙ্গুলে ধরে ধরে নাকি গায়ে যাবে। একটা ভয়ের সংস্কৃতি 15টা বছর একেবারে করাল ঘাসের মতো আমাদেরকে ছেয়ে নিয়েছিল। অথচ আল্লাহ কইয়া আইয়ুহান নবী, হে নবী ইত্তাকিল্লাহ, আপনি ভয় পাবেন, ভয় দেখাবেন, সবটাই হবে শুধু আল্লাহকে, ঠিক কিনা? আল্লাহ ছাড়া আর কাউকে ভয় পাওয়ার দরকার নাই। কারণ যিনি বিচার করবেন, যিনি লালন করেন পালন করেন, যিনি হায়াত দাতা মৌত দাতা, যিনি রিজিক দাতা, যিনি আপনাকে আমাকে গরু ছাগল না বানাইয়া মানুষ বানাইলেন, তিনি কে? কথা পায় না, তিনি কে? এই আল্লাহ আছেন নাকি নাই? ছিলেন নাকি ছিলেন না? থাকবেন নাকি থাকবেন না? আমার এই আল্লাহ কয়জন? জোরে কান, আর জোরে মধুর সুরে সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছিপি দিয়ে মধুমাখা কণ্ঠে আকাশ বাতাস প্রকম্পিত করে, নীলকান্দার জমিন কাঁপিয়ে দিয়ে রাতের নিস্তব্ধতা ছিন্ন ভিন্ন করে, চিৎকার করে চলো সবাই মিলে আল্লাহর একটা ডাক দেয়, আল্লাহ আল্লাহ। খুঁজে খুঁজে দেখলাম তুমি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তিনি কারো থেকে জন্ম নেন নাই, তিনি কাউকে জন্ম দেন নাই। ও বন্ধু, দুনিয়ায় পীরের মতো পীর হয়, নেতার মতো নেতা হয়, মন্ত্রীর মতো মন্ত্রী হয়, এমপির মতো এমপি হয়। আমার আল্লাহর কি মতো হয়? আমার আল্লাহর কি নমুনা হয়? আমার আল্লাহর কি ডুপ্লিকেট হয়? আমার আল্লাহর কি জন কুফুয়ান আহাদ, তার মতো নাই, তার লয় নাই, তার ক্ষয় নাই, তার শুরু নাই, তার শেষ নাই, তার আদি নাই, তার অন্ত নাই, তার দিগন্ত নাই, তার ডেস্ট্রয় নাই। তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন, তিনি কয়জন? সবাই মিলে জানিয়ে দেই লা ইলাহা লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ।
আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ। আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ। শুধু তুমি মাবুদ এক আল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা মাবুদা ইল্লাল্লাহ, লা মাশরুকা ইল্লাল্লাহ, লা মাকসুদা ইল্লাল্লাহ, লা মাওজুদা ইল্লাল্লাহ, লা ইলাহা আর জুড়ে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা আয়াত, একটা সূরা, গোটা 30 পারা কোরআন যখন নাজিল হতে শুরু করলো, মানুষগুলো হয়ে গেল দুই ভাগ, কয় ভাগ? সবাই কথা বলেন, কয় ভাগ? এক দল হয়ে গেল আল্লাহওয়ালা, আরেক দল হয়ে গেল শয়তানওয়ালা, এক দল হয়ে গেল জান্নাতি, আরেক দল হয়ে গেল জাহান্নামী, একদল হয়ে গেল ফেরেশতার চাইতে উত্তম, আরেক দল হয়ে গেল জানোয়ারের চাইতে খারাপ। ঠিক কিনা? আমরা বাংলাদেশে আছে নাকি নাই? কথা কয় না, দুই দলই আছে। ১৫০০ বছর আগে দুই দল ছিল। এক দল ছিল আবু বকর, ওমর, ওসমান, আলী, তালহা, জুবাইর, আব্দুর রহমান ইবনে আউফ, সাদ ইবনে রবিয়া। আরেক দল ছিল আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা। এখন আমরা যারা নীলকান্দা দরগাবাড়ি প্রাইমারি স্কুল প্রাঙ্গণে মসজিদের সামনে আমরা যারা বসে গেলাম, আমরা জাহান্নামী না জান্নাতি? শয়তানওয়ালা না আল্লাহওয়ালা? আমরা সবাই মিলে আল্লাহওয়ালা। তাইলে সেই জমানায় ছিল আবু বকর, ওমর, ওসমান, আলী। আমরা যারা এখন আছি আমরা তাদেরই বংশধর। ঠিক কিনা? আবু বকর, ওসমান, ওমর, আলী যদি বংশধর থাকে 2024 সালে, সেই জমানায় যারা ছিল শয়তানওয়ালা জাহান্নামী, তারা ছিল আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা। তাহলে আবু বকর, ওমরের বংশধর যেমন আছে, আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবার বংশধরও আছে নাকি না? আছে নাকি নাই? আমরা হইলাম আবু বকরের বংশধর, আর আরেকটা আছে আবু জেহেলের বংশধর। তাহলে আপনি যদি জিজ্ঞান যে হুজুর এই আবু জেহেলের বংশধর যে কারা, কেন এটা কোন যেত না, তবে কিছু লক্ষণ কইয়া দিতাম, কইয়া দিতাম। আচ্ছা, ও আমি যদি কইয়া দেই একটা লক্ষণ করলে আরেকটা বুঝা লাগবে। আমি যদি কইয়া দেই, খেয়াল করে, নাকের ভিতরে ফুল, কানের ভিতরে দুল, গলার ভিতরে মালা, হাতের ভিতরে বালা, লম্বা লম্বা চুল। ফার্স্টটা কইছি, হ্যাঁ? কানের ভিতরে দুল, নাকের ভিতরে ফুল, গলার ভিতরে মালা, হাতের ভিতরে বালা, লম্বা লম্বা চুল। আচ্ছা, এবার সবাই কর, এটা কি পুরুষ না মহিলা? এই তো মাশাআল্লাহ বুঝা গেছে। আমি তো মনে করছি পারে না পারে। অনেক সচেতন শ্রোতা না?
আচ্ছা, তাহলে তারা কি পুরুষ না মহিলা? না গো, ফুল নাই, কালো দুল নাই, গলাত মালা নাই, এত মালা নাই, লম্বা চুল নাই, তাহলে এটা কি মহিলা না পুরুষ? আচ্ছা, তাহলে একটা চিনলে আরেকটা চিনা সহজ। যেটা থাকলে মহিলা কয়, তো এটা না থাকলে তো বেড়াত কয়, ঠিক আছে? যেটি থাকলে বেরিয়ে, এটি না থাকলে তো বেড়ায়। তাহলে এটা যেমন সহজ। এবার আসেন, আমরা যারা জান্নাতি তাদের করা লক্ষণ কয়া, এটি যখন দেখবেন যে তার ভিতরে নাই, তৈলে গীতে জান্নাতিরা জাহান্নামী? দেখি আল্লাহ না শয়তানওয়ালা? দেখি আবু বকরের বংশধর না আবু জাহেলের বংশধর? এবার আমরা কইয়া লই আগে। হ্যাঁ, আমরা যখন দেখবো 5 ওয়াক্ত নামাজ পড়ে, আমানতের খেয়ানত করে না, ওয়াদা খেলাফ করে না, কথা কইলে মিছা কথা কয় না, অভাবী মিসকিন আইলে খালি হাতে ফিরায় না, সিটারি বাটফারি করে না, লাইন ঠেলে না, রাস্তার গম খায় না, ভগিন্দি বেদিন লিখে বিস্কুট আইছে, এই বিস্কুট হাতে খাইয়া বইয়া গেছে। ঠিক কিরকম? তাইলে নামাজ পড়ে, রোজা রাখে, মিছা কথা কয় না, আবার আমানতের খেয়ানত করে না, ওয়াদা খেলাফ করে না, দাড়ি রাখছে, টুপি মাথার দেয়, পাঞ্জাবি গাও দেয়, এটা কি কাফের না মুমিন? শয়তানওয়ালা না আল্লাহওয়ালা? আবার শয়তানওয়ালা কারে কয় এটা আমি আর কইতাম না, কিছু কয় পিতা, এটি যেটার ভিতরে নাই হেঁটে এটি যার ভিতরে নাই হেঁটে তো এই কারবা নাউজুবিল্লাহ বলতেন না। খবর দোলাম না, গত কয়েক বছর আগে ঢাকা ইউনিভার্সিটিতে একটা ধরা খাইছে। তে এমন এক কথা কইয়া বসে, কথাটা কি কইলে তা কইয়ে এলাই আর আইনা নাই কেন? হ্যাঁ, কইয়ে এলাই তে কইয়া বসে কি খেয়াল করেন, শিওর কথা। তাই যেই সব মেয়েরা পর্দা করে, বুরকা পরে, হিজাব লাগায়, নেকাব লাগায়, অর্থাৎ পর্দা নিশীন মেয়েরা যারা পর্দা করে, তারা ঢাকা ইউনিভার্সিটিতে পড়ার দরকার নাই। এটা কি আপনারা মানেন? কথা কেন মানেন? আমার মেয়ে পর্দা করলে ঢাকা ইউনিভার্সিটিতে পড়তে পারবে না? মেম্বারশিপের মেয়ে পর্দা করলে ঢাকা ইউনিভার্সিটিতে পড়তে পারবে না? মানে ঢাকা ইউনিভার্সিটি তো আমাদের সম্পদ, আমাদের ট্যাক্সের টাকায়, গরিব মানুষের ভ্যাটের টাকায়, আমাদের টাকায় তাদের বেতন হয়, তাদের কর্মকর্তা কর্মচারী যারা, তাদের বেতন হয় আমাদের টাকায়। আমার মেয়ে ঢাকা ইউনিভার্সিটিতে পড়তে পারবে না, এটা কেমন কথা? পর্দা করার কারণে। তাইলে এই লোকটা কথা কনের বালা কইছে। আমি ফোনের দিন পত্রিকা খুলনা নিজে নিজে একটা কথা কইতাম, আরে বাচ্চা গেলি আরে ঢাকা থেকে বাচ্চা গেলি, এই কথাটা ঢাকা ইউনিভার্সিটিতে শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে বসে পুলিশ পাহারায় এইরকম কথা বলা সহজ। যদি নীলকান্দার জমিনে এসে বলে পিঠের চামড়া নিয়া ঢাকা যাওয়া যাবে না, ঠিক কিনা? সবাই কথা আনি। তাইলে কি জানা জন্য যাও, তৎকালীন জমানায় যেমন আল্লাহওয়ালা ছিল, শয়তানওয়ালাও ছিল, এখনো আল্লাহওয়ালা আছে, শয়তানওয়ালাও আছে। আজকে আল্লাহওয়ালা হতে গেলে কি করা লাগবে সেই সম্পর্কে কিঞ্চিত আলোচনা। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ যেন কবুল করে। সবাই কোনা আমিন। আমরা আল্লাহওয়ালা হতে চাই, সবাই কোন আল্লাহওয়ালা হতে চাই। তাহলে আল্লাহওয়ালা হইতে হইলে এক নম্বরে কলিজার ভিতরে আল্লাহর ভয় লাগবে। কার ভয়? কার ভয়? পুলিশ, র্যাব, গোয়েন্দা, ক্যাডার, কারো ভয় পাওয়া যাবে না। ভয় পাবেন কারে? কারণ আব্বারে পাহারা দেওয়া যায়, আম্মারে পাহারা দেওয়া যায়। এখানে আল্লাহ তো বলতে পারতো আপনারা ভয় পাবেন সবাই আব্বারে, তো হেতে পাহারা দিল। আব্বাই কই আছে? আব্বাই যখন ঘর তখন খেলে খেলে কলামুরার সিসার বিড়িটান লই, আব্বা না দেখলে তো সরে। কারণ আল্লাহ কইছে আব্বারে পাহারা দিতাম, কিন্তু আল্লাহ কইছে না 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 না, ফির সাহেবরে পাহারা দিয়া লাভ নাই। ফির সাহেব ঘুমাইলাই, ফির সাহেব তোমরা দেখতে যাই গিয়া আবার মাইদে মাইদে আইয়ে। ফির সাহেবরে পাহারা দিয়া গোনা করা সহজ, আম্মারে পাহারা দিয়া গোনা করা সহজ, আব্বারে পাহারা দিয়া গোনা করা সহজ। আপনি মনে করেন এই বিড়ি টানতে টানতে এই রাস্তা দিয়ে আসতে আসেন, হঠাৎ করে দেখছেন যে আপনার আব্বা ইয়ে লগেরটা কইছে খালুয়ে, কেডা খালু,
খালুয়ে কইছে পরে তে করছে যেটা আস্তে কইরা বিড়ির মাথা আসিল বাইরে ইউট্রান দিয়াতে লই আইছে ভিতরে দমাটা এনে ছাড়তে পারছে না তারে জিজ্ঞেসে করতেই নি তাহলে আব্বারে ডরাইলে আব্বারে ফাহারা দিয়ে বোনার কাম করন যায় কিন্তু এমন একজনের ডরানোর কথা কইছে এই আল্লাহ সব জায়গায় আছে নাকি নাই দিনে আছে নাই তো নাই রাইতে আছে দিনও নাই শুকনা আছে পানির নিচে নাই আমার একটা জায়গা নাই যে জায়গায় আল্লাহ নাই আল্লাহ কইছে ডরাইবা আল্লাহ রে কইলে পানির নিচে ডুব দিও তুমি পানি খাইতা না রোজার মাসাইলে ব্যানার টাঙ্গাইয়া তুমি খাইতা না তুমি বেরিয়েছে বাহারা দিয়া বেরিয়ে গেছে গোসল করতো তুমি ওই ঘরের চেয়ে বার করে খানা খাইয়া তুমি বাইরে গিয়ে ঘুরতা না কারণ তুমি জানো কেউ দেখো আর না দেখো সব জায়গায় একজন দেখে তিনি কে এক নম্বরে ভয় পাইতে হবে আল্লাহরে আল্লাহর ভয় যার অন্তরে জায়গা হয় এই মানুষটা আল্লাহওয়ালা হয়ে যায় তারে আর কোনোদিন কেউ গুনাহ করাইতে পারে না ঠিক কিনা সে শুইলেও চিন্তা করে কেউ দেখে না একজন দেখেন তিনি কে সে ঘুমানোর সময় চিন্তা করে কেউ জানে না একজন জানে সে যা কিছু ভাবে সে মনে মনে চিন্তা করে কেউ দেখুক আর না দেখুক একজন দেখে তিনি আমার আল্লাহ ঠিক কিনা আমার কষ্ট হইতেছে আপনাদের আমি সালমান আল্লাহর ভয় কারে ভয় চলে একটু শুনি এই বাংলাদেশে ক্ষমতায় আসতে পারলে ক্ষমতা ছাড়তে চায় না একদল বিদায় করতে পারলে আরেক দল আসার জন্য পাগল ঠিক কিনা দুইটাই লক্ষণ ভালো না লক্ষণ একটাও ভালো না ক্ষমতা গেলে ক্ষমতা ছাড়তে চায় না আবার তারা তাড়াতাড়ি আসতে চায় দুইটার একটাও লক্ষণ আব্বা ভালো না কারণ তুমি এত তাড়াহুড়া করা কেন বোঝা গেল তুমি বেশি তাড়াহুড়া করতে আসো এখানে কুসকুস কালা হায় ঠিক কিনা কম সুতরাং ক্ষমতা ধরেও রাখা যাবে না ক্ষমতা ধরেও রাখা যাবে না কথা তো একটা মনে করছে কইলিতা আমাদের 15 বছর ক্ষমতা চালিয়ে যাওয়ানোর সময় জিগায় আমার দুষ্টা কি কয় আমার দুষ্টা কি আমি তো দুষ বিচারে পার না খাইবেন কেমনি আপনার তো এত দুষ করছে আপনার গুণ আর দেখা যায় না খালি দুষ আর দুষ দেখা যায় ঠিক না আপনি তো দুষ বিচারে পার না দুষ পাইবেন কেমনি আপনি সাদা পাঞ্জাবিটা আমার যে পাঞ্জাবিটা সাদা এই পাঞ্জাবিটার ভিতরে যদি এখন এক ফোঁটা চায়ের দাগ পরে আপনারা হ্যান্ডে করবেন হুজুরে আমি কি জানি পড়ছে এখন যদি একটা পোকা বসে আপনি ওইখান থেকে দেখবেন যে একটা পোকা বসে রয়েছে ওনার যে পাঞ্জাবিটা এটাকে গাছ দিয়ে তুললেও মনে হইব কালারটা জর্জল্য হয়েছে বাসা ঠিক সাদা পাঞ্জাবিটা তো দাগটা দেখা যায় আর যদি এইটা এইরকম একটা পাঞ্জাবি গাও দিয়া লাগানো যায় তো যাবার দাগ কিতা রিয়া কিতা তখন আপনারা তো এমন কাম করছেন কাম করতে 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 ওনার গুণ পাওয়া যায় না সব মিলিয়ে এবারই হয়ে গেছে ঠিক কিনা আমরা তো পদ্মা সেতু চাই নাই প্রয়োজনে সাতটায় পদ্মা সেতু পার হতাম আমরা লক্ষ কোটি টাকা জালিয়াতের পরে আমার বাংলায় পদ্মা সেতুর কোনো দরকার ছিল না আপনি পদ্মা সেতু করবেন কয় হাজার টাকা দিয়া আর কয় লাখ টাকা দিবেন মাইরিয়া এই কারবা এইটা আমার দরকার নাই ঠিক কিনা কম না খাইয়া তো এখন বলা খারাপ খাওয়ানোর খানা চাইতো কথা যেটা মনে করছে যেটা কি কইলি তা ওই যে কইছিল যে গুণ বিচাইরা বানা হ্যাঁ আমার দুষ্টা গীতা কইতে আসি দুষ্টা গীতা একবার রিক্সা চালায় কি চালায় কথা কনা কি চালায় না বসা আমার মতো রিক্সা কইতো না অটো ধইলো কইব বালা কারণ রিক্সা নাই তো সব অটো হয়ে গেছে কত কি চালায় রে রিক্সা চালাই এটাতে থামো তোমরা তো 2 ভাগ হয়ে গেছো কখনই কি চালায় রিক্সা চালা তো রিক্সা চালান না যেবার রিক্সা চালা এবার আর যে বউ কি এবার আর বউয়ে খাইতে বইসে পরে ভাত বাইরে দিয়া সেটা কইতে আছে আপনি কত কই কত একটা বলেন না আমরা ফাঁসের ঘরে ভাই যাবে মশাল্লা দান করছে খেয়ার হুগায় দান লারে কি সুন্দর লাগে
এখন আবার আল্লাহ চাও আবার দান সিদ্ধ করে আমারও মন্দায় কয় খের হুগায়াম দান সিদ্ধ করাম আল্লাহ চল বানাইয়া ফিটা খায়াম আমারও দুইটা মন্দায় কয় আপনি একটা হিটছেন রিক্সা চালানি 5 ঘন্টা খেত বর্গানে বর্গ তো বেশি করতে পারে 70 কেউ তো করতে পারে আপনি যে লোক 5 ঘন্টা খেত করবেন বেটি জ্ঞানের ফেসেরে শেষ পর্যন্ত জিদ কইরা শেষ পর্যন্ত যে জিদ কইরা এবার করছে কি 5 ঘন্টা খেত 70 লইয়া এই 5 ঘন্টা খেতে ধান লাগাইছে খেয়াল করে বললাম ধান লাগানোর বেলা লাগাইছে এখন তেজার খেতার লাইলো জানাতে রিক্সা চালাই বলে খেত পরিষ্কার করবো কয়দিন পরে কেড়ায় জানে আইয়া কইছে গো তোমরা কেড়া করছে গৃহস্থী কর্তা তার মতো বাতাল্লা লেগে গৃহস্থী তে দিয়ে ধান লাগাই দিয়েছে যে তখন ঘাসের লাগিয়া ধান গাছ দেখা যায় না তে কি কারবার করে দিছি তখন যখন খাইতে হয়েছে রিক্সাওয়ালা বউও কইতে আছে আমি কইছি দেখতে যে আপনার রাগ হইছে আপনি ধান গাছ লাগাইয়াছেন ক্ষেত্রারে পরিষ্কার করার নাম বন্ধ নাই কয় যে ক্ষেত পরিষ্কার করার কেমন আমিও তো গেছিলাম গিয়ে দেখি যে যেইটি আর ধান পায়াম কামলাম লেখতে বেশি যাইব তার লেগে চিন্তা করছি এই ফিটাফিটি কইরা ঘাসে না হলে ধান গাছে যে জিততে পারে সাইডা দিছি আপনার বুদ্ধি আমি গৃহস্থী করতে কইছি কয় তোমার কি বুদ্ধি আপনি উত্তর করিম পাইছা এই করিম চাচার যে মুখ লাগে এবারে যদি ক্ষেতের লাইনটা দিয়ে ঘুরে আনতেন পারেন আর এবারে যদি গাছ ঠিক মুখ লাগাই দেয় তো কারবার তৈরি আছে গিয়া আপনি এত শিহর বুদ্ধি না থাকলে গৃহস্থী করার দেব আপনি একটা কাম করেন আমরা করিম চাচারে দাওয়াত দেন সহালে 2টা ফি দেখাই তাই গেছে গ্যাসের চাচা বাইক নিও তো আমি তো বাইতে কয় বাইক থাকলে আপনারা বউয়ে তেলের ফিটা বানাইছি আপনার তেলের ফিটা চিননি এটা বড় ফিটা কয় আরে তেলের ভিতরে সাইডা দেয় করে ফুলো কিতা এটা কিতা তেলের ফিটা না আমি তো বলছি আমরা 2 রকম ফুড আসবো কি ফিটা না এই তেলের ফিটা এই ভিডিও বানাইয়া জামাইরে বানাইছে করিম চাচার লাগিয়া কয় আনতে রাস্তা দিয়ে না খেতের লাইনে দিয়ে আনি বেটিয়ে বুদ্ধি দিয়ে দিছে টেকে থাকতে করতে পারতো কহা বাইতে তো তারপরে এবারে বাড়িছে তে রাস্তা দিয়ে আইলে পারে তে রাস্তা দিয়ে না আইয়া নামছে ক্ষেত কোনাইছে ক্ষেতের মাইকে দিয়া তার ক্ষেত্রার সাইডগুল দিয়া ঘুরে তো করিম চাচা কয় কি তারে ফিডা লাগিলে কয়বি ক্ষেত আরজ কীর্তি কয় চাচা ক্ষেত্রা করছিলাম এটা কি তো কয় কয় চাচা দেখছেন নি ধান গাছটা কিরকম ঘাস উঠছে এত ঘাসের ভিতরে আমি গৃহস্থী করে তো বিপদ আছি তো তো মনে করছে আরে পুকুরে কি গাছ তো মুখ লেগে ঘাসটি মরে দেবো না এবার কত সাইয়া থেকে করিম চাচা এই ক্ষেত্রে কি তো কয় আরে আমিও তো চিন্তা করতেছি এত ঘাসের ভিতরে ধান গাছটি রইছে কেন এখন ঘাসের জায়গা ঘাস রয়েছে ধান গাছটি কত করে ভিতরে বাইক চাইছে দেখেছে সেগুলো দিয়ে আমার সে চিন্তা ভাল্লা পড়ে গেছে তার ধান গাছ ঘাসের লেগে ধান গাছ দেখা যায় তো ওই যে ধান গাছের আসিল ধান গাছ ঘাসের তলে পড়িয়া ওখানে যেমন ধান গাছ দেখা যায় না আপনারা এমন অন্যায় করছে আপনারা অন্যায়ের ঠেলায় দইয়া জায়গা মরে গেছে গা ঠিক কিনা আপনারা অন্যায়ের কারণে ন্যায় দেখা যায় না ঘাসের লজ্জা আপনারা আর ওই ধান গাছ দেখা যায় না মুখ লাগানোর কথা আছিল ঘাস মুখ লাগিয়ে গেছে গা আপনার ধান গাছ ঠিক কিনা কেনা বুঝাই মুসলমান আমরা সবাই জান্নাতি মানুষ হইতে চাই নাকি চাই না জান্নাতি মানুষ যদি হতে চাও যারা জান্নাতি মানুষ হয়েছে তাদের কথা শুনে যাও এমন একজন মানুষ তার নাম হইল হযরত ওমর কি নাম কথা বলে কি নাম এমন একজন মানুষ নাম হইল ওমর অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট 31 লক্ষ বর্গ মাইলের প্রেসিডেন্ট তিনি ছিলেন অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন জান্নাতের সুসংবাদ প্রাপ্ত দ্বিতীয় মানুষ ওমর নবীজি একদিন ডাক দেয়া কয় ওমর রে ওমর আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি আমি হলাম সর্বশেষ নবী আমার পরে নবী নাই আমার পরে যদি নবী থাকতো রে তাইলে তুই ওমর আমার পরে নবী হইতি মানুষটা হস না ডাট আমার কথা কয় না হস না ডাট
আবু বকর ইন্তেকাল করছে, মদিনা ইসলামী রাষ্ট্র প্রেসিডেন্ট নাই, সবাই পাগল হয়ে গেছে। উমর ভাই সাহেব গেল কই? আবু বকরের পরে তো আমরা উমরের চিন্তা করে রাখছি, নাই নাই নাই, উমরকে খুঁজে পাওয়া যায় না। ঘরের ভিতরে দরজা বন্ধ করে গায়ে যেন বসে আছে, ঘরের ভিতরে কান্নার আওয়াজ শোনা যায়। ঘরের ভিতরে কান্নার শব্দ শুনে মানুষ ঘরের দরজায় গিয়ে ভিড় জমালেন, সালাম দিলেন, আসসালামু আলাইকুম। ভেতর থেকে উমর কয় ওয়ালাইকুম আসসালাম। কয় কেন আমারে তালাশ করো? কয় উমর গো, আবু বকর তো নাই, এখন কে চালাবে মদিনার রাষ্ট্র? আপনি চলে আসেন। উমর কয় বাপ চাই, এই দিনটারে বড় ভয় পাইছিলাম, আমার ক্ষমতার দরকার নাই রে ভাই। আমার ফুরাত নদীর তীরে, আমার ফুরাত নদীর তীরে একটা কুকুর যদি না খাইয়া মারা যায়, ওমর যদি আমারে, আল্লাহ যদি আমারে জিজ্ঞেস করে ওমর রে তার দেশের ভিতরে কুত্তা কেন না খাইয়া মারা গেল, জবাব দে। সেই দিন কি জবাব দেবে এই চিন্তায় খলিফা হইতে ইচ্ছা করে না। জান্নাতের সুসংবাদ প্রাপ্ত মানুষ দুনিয়ায় থাকতে জান্নাতের খবর পাইয়া লাইছে, যেমন তেমন মানুষ কইরো না। নবীর দরজা খোলা থাকলে নবী হইতো উমর, এই উমরে সাহস পায় না। আর আমরা তারা নির্বাচনের খবর নাই। 2 বছর আগে গাছের ভিতরে ফেস্টুন লাগাইয়া আপনারে শুভেচ্ছা শুভেচ্ছা, নির্বাচনের খবর নাই। নির্বাচনের রয়েছে 2 বছর, তারা উমরের মতো না, ফলাই গেছে ঘরের ভিতরে, বার হয় না ঘরের চেয়ে ডরে। আর 2 বেলা গাছ উঠতে আপনার শুভেচ্ছা, নির্বাচনের খবর নাই। এই শুভেচ্ছা দেখে আরেকটা সিটাগান বসে পড়ে গেছে। কথা তো উঁচো না, রাইতের বাজে 2:30, হেঁটে আইয়া নামছে বাস স্ট্যান্ড, বাস স্ট্যান্ড নামা রিক্সাটা হয়ে আস্তে আস্তে চাইতে আছে, আন্দার রাত বিজলি চমকাইতে আছে, টিপ টিপ ফটো পড়তে আছে। তো উফরের ভাই চাইছে আটকা, তে চাইছে কিন্তু উফরের ভাই তুই নিচের ভাই চাইয়া নামবি, নিচে উফরের ভাই চাইয়া দেহে কেনা জানি আপনার ও মাগো করিয়া দেবে। সিঙ্গা ঢুন্ডা লগর ঘরের বেরিয়েতে বেড়াইতে শব্দ উড়াইয়া গিয়া দেখে লুল মুখ ছাড়া দিছে, জিব্বাত কামড় দিয়া রয়েছে, পানি মানি ডাইলা হুশ করছে। কয় কি তারে? কয় যে আমারটা আমি আইতাম লইছি ঘরে, তোমরা বাড়ির কোনার মধ্যে জায়গাটা তো এমনি দোষী, কেড়াই জানি গাছ উঠতে আতলারে বা আইসেন সাই কেড়া আতলারে গিয়া দেখতে আপনার ওই যে নির্বাচন করবে, নির্বাচন অসিংহ তুই উফরে উঠতে যে বইয়া রয়েছ 2 বছর, হ্যাঁ তো পুরাইয়া ফললে বাসবানি তুবি। ক্ষমতার লেগে কত পাগল, আর উমরে গিয়া বাইতে বাইতে গেছে গা, ক্ষমতা আমি দেওয়ার লাগে এই দান্না ইসলাম। কথা তো মাত্র শুরু হয় না, যে কথা লইয়া যাইবা বাইক মার হাবা কয় না রে। কি ইসলাম কারে কয় আর আমরা আছি কো? তারা কথা তো শেষ না রে। প্রত্যেকটা রাত্রে নামাজ পড়ে দুগলা খায়, খাইয়া কয়েকটা মিনিট বিশ্রাম নেয়, আস্তে করে সবাই যখন ঘুমাই পড়ে ওমর উঠা যায়। একটা হাতের ভিতরে চামড়ার কালা সারতে কিছু কইতে পারতি না, কত তো তুইও কইছ, একটা ভাব ধরে রয়েছে।